ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر প্রিয় দিনী ভাইয়েরা, অত্র অঞ্চলের মহানিয়া সুন্দরপাড়া অঞ্চলের উপস্থিত দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা এবং যে যেখান থেকে শুনছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে আজকে এখানে এই দিনী মজলিসে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা সকলে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আগমনে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আলোকিত হয়ে থাকবে এবং সেই আলোয় আলোকিত হয়ে কাল কিয়ামতের দিন জান্নাতের দিকে অগ্রসর হবে। সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, সেই বিষয়ে আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কি ঠিক না ভাই? ঠিক। তো দেখেন, আমরা সবসময় আমরা প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে, প্রতি ওয়াক্তের প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা যে সূরাটি পড়ি সেটি কি? সূরাতুল ফাতিহা। তো এই সূরা ফাতিহার 3টি অংশ। অনেক সময় বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে কি মানপত্র পড়া হয় না? এই মানপত্রে যেমন 3টি দিক থাকে, এই দিকটি আসলে পেল কোথায় তারা? এটি কিন্তু সূরা ফাতিহার একটা অংশ থেকে, সূরা ফাতিহার শিক্ষা থেকেই নেওয়া। সেটি দেখেন, সূরা ফাতিহায় যার কাছে চাওয়া হচ্ছে তার পরিচয় দেয়া হচ্ছে, যে চাচ্ছে তার পরিচয় দেওয়া হচ্ছে। 2টি অংশ গেল। 3 নম্বর অংশটি হলো আমরা কি চাচ্ছি, অর্থাৎ আমরা যে আল্লাহ তাআলার কাছে কিছু চাচ্ছি, প্রথমে আল্লাহর পরিচয়, তারপরে বান্দার, এবং তারপরে আল্লাহ তাআলার কাছে আমরা যা চাচ্ছি সেটা আমরা পেশ করছি শেষের অংশে। তো এখানে এই সূরা ফাতিহা যে আমরা পাঠ করি, এখানে আমরা আল্লাহ তাআলার কাছে কিছু ওয়াদা করি, করি না ভাই? আমরা সূরা ফাতিহা, তারপর দোয়া কুনুত যখন আমরা পড়ি, এখানে আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথমে আমরা বললাম আর রহমান আর রহিম, বললাম না ভাই? তারপরে কি বলছি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ চাচ্ছি আল্লাহ তাআলার কাছে আমরা, তাই না? আমাদেরকে সহজ সরল পথ দেখান। আর আমরা এখানে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে আমরা যখন মসজিদ থেকে বেরোচ্ছি, আমরা কি করছি? কারোর সাথে দেখা হলে বলে যাচ্ছি, ভাই আপনি ছাড়া আমার এই কাজটা হতো না, আপনি ছিলেন বলেই আমার এই কাজটি হয়েছে, বলি না আমরা? মসজিদ থেকে বের হয়ে আমরা একটি শিরকের সাথে লিপ্ত হয়ে যাই। আমাদের সমসাময়িক যে আমাদের একটি আলোচিত দিন গেল শবে বরাত। শবে বরাতের শিক্ষা কি? এখানে কোনটা সঠিক কোনটা বেঠিক এগুলো তো আমি যাচ্ছি না। এর শিক্ষা হলো এই যে শবে বরাতের যে
যে আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, বছরান্তে যে আমলটা পেশ করা হয়, এই দিন দুই শ্রেণীর মানুষের আমল গ্রহণ করা হবে না। এক নম্বর যে শিরক করবে, যে আল্লাহ তাআলার সাথে শিরক করবে, শিরক একটি জুলুম, শিরক একটি জুলুম। আর দ্বিতীয় হলো যার ভিতরে হিংসা থাকবে, হিংসুক, যে হিংসা পোষণ করবে, এই দুই ধরনের ব্যক্তির আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এখন দেখেন আমাদের অধিকাংশ মানুষের ভিতরে আমরা শিরক থেকে বেঁচে থাকতে পারি না, আমরা হিংসা থেকে বেঁচে থাকতে পারি না। অথচ এই শিরক এমন একটি বদ ইবাদত, বদ আমল, যে এটি থেকে আমরা বেঁচে থাকতে পারি না। কালো পাথরের মধ্যে অমাবস্যার রাতে কালো পাথরের মধ্যে একটি কালো পিঁপড়া যেমন খুঁজে পাওয়া অসম্ভব, ঠিক শিরক তেমনি খুঁজে পাওয়া একেবারে অসম্ভব। আপনি চেষ্টা করেন অমাবস্যার দিন আপনি কালো পাথরের মধ্যে একটি পিঁপড়া রেখে দিয়ে ওই পাথর থেকে ওই পিঁপড়াটিকে আপনি বের করে আনতে দেখি পারবেন কিনা? তো সেরকম শিরক বের করে আনা প্রায় অসম্ভব। তো আমরা শিরক থেকে বেরিয়ে আসতে পারি না এবং হিংসা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই হিংসামুক্ত জীবনযাপন করার জন্য আদেশ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিংসামুক্ত জীবন থেকে বেরিয়ে একদম সুন্দর সাবলীল কলুষমুক্ত মন নিয়ে আমাদেরকে ইবাদত করতে বলছেন। অথচ আমরা এই হিংসা বিদ্বেষ পোষণ করে আমরা গীবতের দিকে ধাবিত হই, আমরা বিভিন্ন ধরনের অপবাদ অপপ্রচারের দিকে আমরা ধাবিত হই, আমরা গীবত করি, আমরা এই হিংসার বশবর্তী হয়ে আমরা অপবাদ দিই মানুষকে, আমরা একে অন্যকে দোষারোপ করি। অথচ আমার নিজের ভিতরে দোষ আছে, আমাদের নিজের ভিতরে দোষ আছে, আমরা এগুলো নিজেরা খুঁজেও দেখি না। তো আমরা যদি আল্লাহ তাআলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে আমরা আমাদের জীবন যাপন করার চেষ্টা করি, তবে আমরা এই দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আমরা কামিয়াব হব। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা ইনফিতারের, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আমি এই দুনিয়ায় কি রেখে যাচ্ছি আর পরকালে আমি কি পাঠিয়ে দিচ্ছি, কি নিয়ে যাব, আমি কি নিয়ে যাব আল্লাহ তাআলার কাছে, কি নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে আমি বলবো যে আল্লাহ আমাকে জান্নাত দান করো। আমি নিজেকে প্রশ্ন করলে আমি বুঝতে পারবো যে আমি কি রেখে যাচ্ছি। এই ফিতনার দুনিয়ায় এখানে আমি হারাম হালাল বুঝি না, আমি কোনো ন্যায় অন্যায় বুঝি না, আমি সত্য মিথ্যা বুঝি না। আমার যে পাশ দিয়ে আমি মনে যাচ্ছে আমি ইনকাম করছি, আমি আমার জীবনযাপন করছি, বড় বড় অট্টালিকা বাড়ি গাড়ি সব করছি, সমাজের মানুষ আমাকে বাহাবা দিচ্ছে, আমি এভাবেই মনে করে আমার জীবনযাপন করছি। কিন্তু আমি এই দুনিয়া এবং আখিরাতে যে আমি ধ্বংসের দ্বারগোড়ায় যে আমি দাঁড়িয়ে আছি, এটা আমি কশ্চিনকালেও চিন্তা করি না। আমার এই মস্তিষ্ক দিয়ে আমি চিন্তা করি না। আমাদের এই যে মস্তিষ্ক, এটাকে বারবার পরিশুদ্ধ করতে হবে, আমাদের অন্তরকে বারবার পরিশুদ্ধ করতে হবে। আমাদেরকে মন্দ কাজে যাওয়া যাবে না, আমরা মন্দ কাজের দিকে বেশি ধাবিত হই। আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে, আমরা কোরআন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবন এবং আনিত আদর্শকে বাদ দিয়ে আমরা আমাদের মন গড়া জীবনযাপন করি, যার কারণে আমরা এখন ধ্বংসের মুখে। দেখেন তো আমরা যে ধ্বংসের মুখে আজকে আমাদের এই যে সমাজ, এই যে আমি কোথাও এই ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা করিনি, এটা নোংরা এবং ফালতু আলোচনা, এটা এতটাই ফালতু। আমার আগের যে ভাই তিনি অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন যে আমাদের যুব সমাজকে আসলেই ইহুদি খ্রিস্টানরা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই ধরনের কালচার দিয়ে, যেটা ইসলাম হারাম বলে ঘোষণা করেছেন। নারীর বেশধারী পুরুষ এবং পুরুষের বেশধারী নারী, এই যে দেখেন সে দুনিয়ায় কি রেখে যাচ্ছে। আজকে সে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য বলছে যে আমি এখন নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী। যাক, এই বিষয়ে যাব না। তো এই যে বিষয়গুলো আসছে কোথা থেকে? কোরআন হাদিস। এই যে কোরআন হাদিসের জীবন আমি অনুসরণ করছি না, অথচ আল্লাহ তাআলা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ নাজিল করেছি, প্রেরণ করেছি আপনাকে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পৃথিবীবাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ নাজিল করেছি। সূরা আল কালামে আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর আয়াতে যে রসুলের ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই রসুলের আদর্শ, আপনার আদর্শ হলো, আপনার চরিত্র হলো সর্বোত্তম চরিত্র।
আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে হে রাসূল, আপনার চরিত্র হলো সর্বোত্তম চরিত্র, আপনার আদর্শই হলো সর্বোত্তম আদর্শ। আমি সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে আমি নিজের মন গড়া জীবনযাপন করছি, আমি ওয়েস্টার্ন কালচার আমি ফলো করছি, আমি ইহুদিদের কালচার ফলো করছি, আমি বেদিনের কালচার ফলো করছি, আমি দুনিয়ার অপশক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। তো আমার তো ধ্বংস হবেই। আমি যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমি যদি গান বাজনা, মদ জুয়া, নারী বেবিচারি এগুলোতে লিপ্ত থাকি, এগুলোতে আমি মত্ত থাকি, তাহলে ধ্বংস যে করবে তার জন্য অনিবার্য অনিবার্য অনিবার্য। এখান থেকে সে কোশ্চিনকালে বের হয়ে আসতে পারবে না যদি সে কোরআন এবং হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে তার জীবনকে অতিবাহিত করার চেষ্টা করে। যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেখানে আর কারো আদর্শ আমরা ধারণ করতে পারি না। আপনি আপনার মন গড়া জীবনযাপন করতে পারেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, আপনি আপনার মন গড়া জীবনযাপন করতে পারেন। আপনি মনে করতে পারেন এটা একটি নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু যেটা রসুলের আদর্শের মধ্যে পড়েনি সেটি অবশ্যই ভালো কাজ নয়। আপনি চেষ্টা করে দেখেন, সেটি ভালো কাজ হবে না। আমরা আমাদের এই সমাজ ব্যবস্থা আজকে দেখেন, সমাজ ব্যবস্থা কেন ধ্বংসের মুখে, কেন? মিথ্যা দিয়ে তৈরি, অপবাদ এগুলো কেন আসে? মিথ্যা হলো সকল পাপের উৎস, অথচ আমরা মিথ্যা ছাড়তে পারি না। আমরা কথায় কথায় মিথ্যা বলি। আমরা পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্রে, পাড়া মহল্লায়, দেশে বিদেশে সব জায়গায় আমরা মিথ্যা দিয়ে আমাদের জীবনযাপন করি। আমরা ইহুদিদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি, যার কারণে আজকে মুসলমান মার খাচ্ছে। এই ইহুদি খ্রিস্টানের কালচার আমরা ভালো লাগাই, আমরা আমাদের অন্তরে এদের কালচার ধারণ করাই। এদের কালচার কি? এরা কি আপনাকে বলে ইহুদি হও, হিন্দু হও, খ্রিস্টান হও? এগুলো বলে না। এরা কি করে? এরা বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমা, এই যে অশ্লীল পর্নোগ্রাফি, এগুলো আপনাকে দেখাচ্ছে, এগুলো ভালো লাগাচ্ছে, টিকটক দেখাচ্ছে। আপনি এই মোবাইলটাকে আপনি আপনার জীবনে খুব আশীর্বাদ হিসেবে নিতে পারবেন, আবার দুর্বিষয়ের একটি যন্ত্র হিসেবে নিতে পারবেন। আপনি চাইলেই দুটাই করতে পারবেন, যে কোনো একটিতে যাবেন, আপনি চাইলেই যে কোনো একটিতে যেতে পারবেন। এখন আপনি কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি সারা রাত জায়গায় লেপের তলায় যদি আপনি পর্নোগ্রাফি দেখেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, আপনি যদি ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করেন, আপনি করতে পারবেন, আপনি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবেন। আর যদি বলেন যে আমি কোরআন হাদিস দেখব, এখান থেকে আমি একটি আলোচনা শুনবো বড় বড় আলেম ওলামার, আমি এখান থেকে কোরআনের আয়াত শিখবো, একটি হাদিস শিখবো, এবং আমি একটি হাদিস পোস্ট করব, আমি একটি কোরআনের আয়াত পোস্ট করব, তাহলে আপনি সব তো পেলেন, আপনার ইসলাম প্রচার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, প্রচার করো যদি একটি আয়াতও জানো। আর আমরা কি করি? আমরা প্রচার করি, দেখেন শেয়ার দেয়, আপনি শেয়ার দিচ্ছেন, মোবাইলে আপনি শেয়ার দিচ্ছেন না, একটি নাটক শেয়ার দিচ্ছেন না, একটি সিনেমা শেয়ার দিচ্ছেন না, একটি টিকটকের ভিডিও শেয়ার দিচ্ছেন না, এগুলি অশ্লীল দৃশ্য শেয়ার দিচ্ছেন না। দেখুন অশ্লীল ভিডিওগুলো তো লাখ লাখ শেয়ার করে, লাখ লাখ ভিউ করে। আপনি দেখবেন এই যারা শেয়ার দেন, আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনার জাহান্নাম কিয়ামত শুরু হয়ে গেল, আপনার কিয়ামত শুরু হয়ে গেল। এখন আপনি শেয়ার দিবেন, নাকি আপনি অশ্লীল দৃশ্য বা খারাপ জিনিস শেয়ার দিবেন, নাকি আপনি একটি হাদিস বা কোরআনের আয়াত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনি এই ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিবেন বা ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দিবেন, সেটা আপনার ব্যাপার। তবে অবশ্যই আমি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ইসলাম ভিত্তিক জীবনযাপন করতে হবে, এবং ইসলাম ভিত্তিক আলোচনা আমাকে দেখতে হবে, আমাকে আলোচনা অনুসরণ করতে হবে। তো আমাদের এই দুনিয়া সব কিছু ধ্বংস হবে। সূরা আর রহমান আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু এই পৃথিবীর মাটির উপরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার শান শওকত ছাড়া, আল্লাহ তাআলার শান শওকত ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। তা আমি জানি এই পৃথিবীটা ধ্বংস হবে। পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত প্রাণী এসেছে, কেউ কিন্তু বেঁচে থাকতে পারেনি। আমরাও 50-60 বছর আগে, আমরা 40-50 বছর আগে আমরাও ছিলাম না, হয়তো 50-60-70 বছর 100 বছর পর আমরা থাকবো না।
আপনি চিন্তা করেন, আজকের এই দিনটি যদি আপনার শেষ দিন হয়, এই ওয়াক্তটি, এই যে এখন ইশার ওয়াক্ত চলছে, এই ওয়াক্তটি যদি আপনার জীবনের শেষ ওয়াক্ত হয় আর আপনি যদি সালাত আদায় না করে থাকেন, তাহলে আপনি কোথায় যাবেন সেটা আপনি নিজে চিন্তা করেন। সালাত সালাত, এই যে আমরা তাকবীর দেই না, তাকবীর দেই না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই সামনে আসছে কোরআন পড়ার দিন, তাও কি হয়তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন, তারপরে আবার কোরআন যেখানে থাকে সেখানেই থেকে যাবে, আবার কোরআনটা গ্লাব দিয়ে ঢেকে রাখা হবে। তো আমরা কি বছরে এই 1 মাস, বছরে 1 মাস আর বাকি 11 মাস নাই, তা আমি কী রেখে যাচ্ছি আর কি নিয়ে যাচ্ছি? আমি কাদের জন্য এই পৃথিবীতে এত কিছু করছি চিন্তা করেন তো। 3টা জিনিস আপনার, 3টা জিনিস, বাকি সব মানুষের। আপনাকে রেখে যেতে হবে 3টা জিনিস আপনার। আপনি যা ভোগ করলেন, যা আমল করলেন, যা দান করলেন, এই 3টা জিনিসই শুধু আপনার। আর যা রেখে যাবেন, বাড়ি গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, সব আপনার সন্তান সন্ততি, পরিবার পরিজন, এদের জন্যই থুয়ে যেতে হবে। তা যাদের জন্য এত কষ্ট করব, সেই কষ্টটা যদি দুনিয়াকে আমি করব, সেটা যদি আখেরাতকে কেন্দ্র করে হয়, তাহলে আমি এই সম্পদ আমার জ্বালা করবে না। আর যদি আমার দুনিয়া যদি আখেরাতকে ভুলে হয়, তাহলে আমি ধ্বংস, একদম ধ্বংস। তাহলে আমার এই দুনিয়া করতে হবে আখেরাতকে কেন্দ্র করে, আখেরাতকে লক্ষ্য করে। আমার দুনিয়া যেন আখেরাতকে ধ্বংস না করে, আমার দুনিয়া যেন আখেরাতকে ধ্বংস না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি একটা হাদিস পাঠ করেছিলাম প্রথমেই, যে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর জান্নাত হলো কাফেরদের জন্য। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, জান্নাত হলো কাফেরদের জন্য। দেখেন, আমাদেরকে যারা মুমিন বলে দাবি করি, আমাদেরকে এই দুনিয়া চলতে হয় অনেক পাপ মন্দ কাজ থেকে আমাদেরকে দূরে রেখে আমাদেরকে চলতে হয়। আর ভালো ভালো কাজগুলো, এগুলো আমরা আখিরাতে গিয়ে পাবো। আর এই দুনিয়া যত মন্দ কাজ আছে, এগুলো করতে ভালো লাগে, সাধারণ মানুষের এগুলোই করতে ভালো লাগে। মদ, জুয়া, নারী, জেনা, ব্যভিচারী, এগুলো ভালো কাজ, গান বাজনা, এগুলো তাদের কাছে ভালো লাগে এবং এগুলো করতে কোনো সমস্যা সম্মুখীন তারা হয় না। তো এই যে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যার কারণে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এই মন্দ কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং বেশি বেশি করে আমল করতে হবে, ঈমান নিয়ে চলতে হবে এবং শিরক মুক্ত জীবনযাপন করতে হবে, হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে। আর সালাত, যদি কেউ সালাত 5 ওয়াক্ত মনোযোগ দিয়ে আদায় করি আমরা, তবে আমাদের মন থেকে এগুলো দূর হয়ে যাবে। 40 বছর 50 বছর সালাত আদায় করার পরেও বিড়ি খায়, জর্দা খায়, সিগারেট খায়, ইয়াবা, ফেনসিডিল, গুল, তামাক এগুলো খাচ্ছে, কেন? তার সালাত হচ্ছে না। আমি আর অল্প কিছুক্ষণ সময় নেব, 2-3 মিনিট, অল্প কিছু সময় নেব। তো যাই হোক, তো আমার সালাত যদি আমি সালাত ঠিকভাবে না পড়ি, তাহলে আমার এই মন্দ কাজগুলো থেকে আমি বিরত থাকতে পারবো না। এখন 30, 40, 50, 60, 70 বছর ধরে সালাত আদায় করছে, তারপরে কেন সে বিড়ি খায়, কেন সে সিগারেট খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, জর্দা খায়, তামাক খায়, কেন? এ কারণে তার সালাত হচ্ছে না, সালাতে মনোযোগ নেই। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে সালাত হচ্ছে না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে সালাত হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। তা আল্লাহ তাআলা যেখানে ঘোষণা দিচ্ছেন, সেখানে আমার সালাত হচ্ছে না, তাহলে আমি কীভাবে বুঝবো? আমি যদি বিড়ি খাই, আমি জর্দা খাই, আমি যদি সুদ, ঘুষ, ইয়াবা, ফ্যানসিডিল এগুলোতে লিপ্ত থাকি, আমি যদি অবৈধ ব্যবসা করি, আমি যদি এতিমের সম্পদ হরণ করি, আমি যদি বোনের সম্পদ না দেই, আমি যদি ভাইকে ঠকাই, আমি যদি কুক্ষিগত রোগ করে রাখি আমার এলাকাবাসীর কোনো কিছু, তাহলে আমি ধ্বংসপ্রাপ্ত, তাহলে আমার সালাত হচ্ছে না। আছে না? এরকম তো আমাদের সমাজে আছে না ভাই? আছে। তো আমাদেরকে এগুলো করা যাবে না। আর এর ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলা সূরা মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাই না? ওই নামাজিরা ধ্বংস যারা সালাতের ব্যাপারে উদাসীন। আর যারাই সালাতের ব্যাপারে উদাসীন, তাদের দ্বারা এই মন্দ কাজগুলো হয়, তাদের দ্বারাই মন্দ কাজগুলো হয়। এবং আরেক শ্রেণীর মানুষের দ্বারা এই মন্দ কাজগুলো হয়, আরেক শ্রেণীর নামাজির দ্বারা। সেটা হলো যারা লোক দেখানো সালাত আদায় করে, আল্লাযীনা হুম ইউরাউন, তাদের দ্বারা এই মন্দ কাজগুলো হয়। তো আমরা
আমাদের জীবনকে সাজাবো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কেন্দ্র করে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের জীবনকে আমরা পরিচালনা করব। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন একনিষ্ঠভাবে, ইখলাসের সহিত, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন, তাই না? আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্পদ দেন, যার কাছে ইচ্ছা সম্পদ কেড়ে নেন, যার কাছ থেকে ইচ্ছা, যাকে ইচ্ছা সম্মান দেন, যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেন। সব কিছুর মালিক, একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা, একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা, তাই না? আমরা আল্লাহকে ভুলে যাই। যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিবেন সেই আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই, তাহলে তো আমরা অসম্মানিত হবই, আমরা সমাজে অসম্মানিত হব এবং আমরা অপদস্থ হব। আজকে লাঞ্ছিত কেন হচ্ছে মুসলমান কেন লাঞ্ছিত হচ্ছে? এই আল্লাহ তাআলাকে ভুলে, কোরআন হাদিসকে ভুলে গিয়ে আমরা নিজের মন গড়া জীবনযাপন এবং পশ্চিমা কান্ট্রির কালচারকে অনুসরণ করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি। আমরা ভালো থাকতে পারবো না। আপনি যে কোনোভাবে যান, আপনি যত টাকার মালিক হন, আপনি যত কোটি টাকার মালিক হন, আপনি যতগুলো বাড়ির মালিক হন না কেন, আপনি যতটা গাড়ির মালিক হন না কেন, যদি ইসলাম থেকে দূরে সরে গিয়ে আপনি কোনো কাজ পরিচালনা করেন, আপনি অসম্মানিত হবেন, আপনি লাঞ্ছিত হবেন, আপনি নিগৃহীত হবেন, আপনি সমাজে সর্বনিম্ন স্তরের মানুষ হয়ে যাবেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, জীবনের পরন্ত বেলাতে হলেও আপনি অসম্মানিত হবেন যদি আল্লাহ তাআলার সাথে কি অহংকার করে চলে। আল্লাহ তাআলার দিন না মানাই হলো আল্লাহ তাআলার সাথে অহংকার করা। তো আমরা সলাৎ আদায় করব, সব কিছুর মূলে সলাৎ। আপনি যা কিছু করেন আপনাকে সলাৎ আদায় করতে হবে। 5 ওয়াক্ত সলাৎ জামাতের সহিত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সলাৎ আদায় করতে হবে এবং প্রতি ওয়াক্তের সালাত প্রতি ওয়াক্তে করতে হবে আদায়। আপনি যদি মনে করেন আমি সলাৎ আদায় না করে আমি ভালো থাকব, সম্ভব না। অনেকে বলে যে আমি সলাৎ না পড়লে আমার ঈমান ঠিক আছে। আচ্ছা দেখেন তো, যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারেনি সেই ঈমান আপনাকে জান্নাত দিতে পারবে? কেমনে আশা করেন ভাই? কেমনে এই আশাটা কেমন করে করেন? কেমন করে আল্লাহকে ইনজাস্টিস করেন? আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন আপনাকে? কেননা আপনি তো সলাৎ না আদায় করলে আপনি তো অন্যায় করবেন, আপনি মদ বিক্রি করবেন, জুয়া খেলবেন, আপনি নেশা করবেন, আপনি সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আপনি বান্দার হক মেরে খাবেন। বান্দার হক মেরে খেলে তো আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা তাকে জান্নাতই দিবেন না ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত, কাল কিয়ামতের দিন। ওই বান্দা কাল কিয়ামতের দিন ক্ষমা না করা পর্যন্ত আপনি জান্নাত পাবেন না। তো জান্নাত কেমন করে আমরা আশা করি? সালাত না আদায় করে। যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। আপনি সালাত আদায় করেন, আপনি সকল প্রকার মন্দ কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর সালাত আদায় করবেন না, আপনি যত ন্যায় প্রতিষ্ঠা করেন, যত সত্যবাদী হন, যত কিছু হন না কেন, আপনি সালাত না আদায় করলে এগুলো থেকে বিরত থাকতে পারবেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের যে সময়টা, সেটা ছিল ন্যায় প্রতিষ্ঠার সময়, সেটা ছিল সত্যবাদীর সময় নবীজির জীবনের, সেটা ছিল হক প্রতিষ্ঠার সময়, সেটা ছিল উত্তম আদর্শের সময়। তারপরে কিন্তু রিসালাত 40 বছর বয়সে প্রাপ্ত হয়েছেন। তার মানে আপনার জীবনে ন্যায় লাগবে, সত্য লাগবে, হক লাগবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এবং সালাতও লাগবে। সালাত থাকতেই হবে। যুদ্ধ চলবে, তরবারি চলবে, সালাত চলবে, সর্ব অবস্থায় সালাত। ঘুম বাদ দিয়ে এবং জ্ঞান না থাকলে সেক্ষেত্রে ভিন্ন জিনিস। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কোরআন এবং জীবন বিধান পরিচালনা করে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে গঠন করার তৌফিক দান করুন এবং এই দুনিয়ায় যা কিছু বেঁচে যাবে এবং যা কিছু আখিরাতে পাবো সেগুলো যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।